আসসালামু আলাইকুম। বিবিএ তৃতীয় বর্ষ কার্য ব্যবস্থাপনা অধ্যায় ৩ পণ্য ডিজাইন এবং প্রক্রিয়া নির্বাচন এর একটি ক্লাস শুরু করছি। তোমাদের সঙ্গে আছি আমি সাবিনা তাসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা বর্তমানে এখন যে ক্লাসটি করতে যাচ্ছি, তোমাদের সামনে যে ক্লাসটি যাচ্ছে এখন, সে ক্লাসটি মূলত ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের একটি অংশ। আমরা গত রোববারে একটি ক্লাস করেছিলাম। সে ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে অধ্যায় ৩-এর পণ্য ডিজাইন ও প্রক্রিয়ার একটি ক্লাস শুরু করব। পণ্য সম্পর্কে আমরা জেনেছি যে পণ্য হচ্ছে আমাদের উপযোগ সৃষ্টি করে, এবং যখনই একটি জিনিস উপযোগ সৃষ্টি করে তখনই তাকে আমরা পণ্য হিসাবে দেখতে পারি। আমরা পণ্যের শ্রেণী বিভাগে জেনেছিলাম যে মৌলিক পণ্য, ফ্যাশনেবল পণ্য, জরুরি পণ্য, শিল্প পণ্য, এরকম বিভিন্ন ধরনের পণ্যের কথা আমরা জেনেছি। এবং আমরা এই পণ্যের বিভাগ থেকে, পণ্যের শ্রেণী বিভাগ থেকে আমরা একটি জিনিস খুব সহজে উপলব্ধি করতে পারি যে আমাদের জীবনযাপনের জন্য, জীবন ধারণের জন্য আমাদের মৌলিক জিনিসের প্রয়োজন খুব কম, এবং প্রয়োজন যেটির প্রয়োজন প্রতিনিয়ত, কিন্তু যেটির প্রকার ইয়াটা কম, সেটিতে কেনার সময় আমরা খুব বেশি চিন্তা ভাবনা করি না, এবং এটা অনেকটা ফিক্সডই থাকে যে আমার পরিবারে বাড়ি ভাড়া এত, কারেন্ট খরচ এর মধ্যে থাকে, হয়তো 500, 700, 1000 এর মধ্যে থাকে, গ্যাস বিল এত, পানির বিল এত, দারোয়ানের ইউটিলিটি এত, দারোয়ানের খরচ সহ আর আনুষঙ্গিক এরকম, এবং খাবার খরচও দেখা যায় যে সাধারণত এই চালটা আমরা খেয়ে থাকি, এই কাঁচা বাজার থেকে আমরা কাঁচা বাজারটা ম্যানেজ করে থাকি, এই মাছের বাজারে থেকে কিনে থাকি। তোমরা জানো যে স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে জিনিসের দামেরও কিন্তু পরিবর্তন হয়। আমরা দেখেছি যে যে জিনিসটি রাস্তার ধারে যে মাছটি বিক্রি হচ্ছে, এই মাছটি যখন আগোড়াতে যাবে তখন সেই মাছটি সম্ভবত ওই একই মূল্যে থাকবে না, কিন্তু এই স্থান থেকে জিনিস কেনার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে একজন মানুষের পদমর্যাদা, স্ট্যাটাস আমরা যেটা বলে থাকি সবসময়, এই শব্দটা উচ্চারণ করে থাকি, সেটা হয়ে থাকে। কারণ আমি আগোড়াতে বাজার করি, অন্যজন করে না, অন্যজন রাস্তার পাশে বাজার থেকে বাজার করে, এই দুটার মধ্যে কিন্তু সামাজিক অবস্থানটা অনেক সময় নির্দেশ করে দেয়, এবং এই কারণে আগোড়ার জিনিসের দামটা বেশি, তারা ভ্যাট রাখে, আনুষঙ্গিক জিনিস রাখে, এবং তাদের যে দোকান সাজানো, দোকান ভাড়া, দোকানের কর্মচারীরা যে যারা দরজা খুলে দিচ্ছে, সালাম দিচ্ছে, যে গুড মর্নিং ম্যাম বলছে, সবাই কে তাদের একটা পেমেন্ট করতে হয়, এবং এই পেমেন্টটা কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমরাই করি, আমরা ভোক্তারাই করি। প্রত্যেকটার জন্য কিন্তু আমরা পেমেন্টটা করে থাকি, প্রত্যেকটা সার্ভিসের জন্য পেমেন্টটা আমরা করছি। এসি চলছে, ভালো নিয়ন লাইট চলছে, এই প্রত্যেকটার জন্য কিন্তু সার্ভিসটা আমরাই দিয়ে থাকি। তো এটা হচ্ছে পণ্য সম্পর্কে আমাদের মৌলিক একটা ব্যাপার, পণ্যের বিভাগ সম্পর্কে আমাদের মৌলিক একটা ব্যাপার।
এবার আমরা আরেকটু ডেপথস এ যাব এবং এই ডেপথ আমরা যখন জানবো তখন আমরা জানবো যে পণ্যের ডিজাইন ভোক্তাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে। এখন আমরা একটু দেখে নিব পণ্য ডিজাইন বলতে কি বোঝায়। পণ্য ডিজাইন বা নকশাকরণ হলো উৎপাদন শুরু করার পূর্বে পণ্যের আকার, শেপ, প্যাটার্ন, বহিরাকৃতি বা অলংকার ও মান ইত্যাদি নির্ধারণ, যা নির্মিতভাবে পণ্যে প্রয়োগ করা হয়। পণ্য ডিজাইন বা নকশাকরণ হলো উৎপাদন শুরু করার পূর্বে পণ্যের আকার, শেপ, প্যাটার্ন, বহিরাকৃতি বা অলংকার ও মান ইত্যাদি নির্ধারিত, যা নির্মিতভাবে পণ্যে প্রয়োগ করা হয়। এখানে বলেছে একটা আকার, শেপ, প্যাটার্ন, বহিরাকৃতি, উপরের যে আকৃতি বা অলংকার, মান ইত্যাদি কিন্তু পণ্য ডিজাইনের উপর প্রয়োগ বিস্তার করে। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই মেয়েটির একটা কৌটা আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ। এই কৌটাটা টিনের। তো আমি যখন বাজারে গেলাম তখন ম্যাগি কেনার ইচ্ছা আমার ছিল না। আমার এই কৌটাটা দেখে হঠাৎ মনে হলো আমরা এখন প্লাস্টিকের জিনিস ব্যবহার করি এবং ছোটবেলায় আমাদের বিস্কিটের টিন, মুড়ির টিন ছিল। প্লাস্টিকের কোনো বয়ম ছিল না, অনেক সময় কাচের বয়ম ছিল। এবং হঠাৎ এই কথাটা মনে পড়ে যাওয়ায় আমি এই টিনের, এটা টিন দিয়ে তৈরি, প্লাস্টিকের না। তো আমি এই জিনিসটা কিনলাম যে টেবিলের কাছাকাছি যদি কোনো কিছু রাখতে চায় তাহলে এই টিনে রাখা যাবে। তো এটা কিন্তু একমাত্র মানে এই জিনিসটা কিনায় সেদিন আমার কিন্তু ম্যাগি নুডলস কেনার কোনো ইচ্ছাটা ছিল না। এইটা কেনার জন্য আমাকে যা প্রভাবিত করেছে তা হচ্ছে আমার শৈশবের একটা স্মৃতি যে টিনের বিস্কিটের টিন, মুড়ির টিন এরকম থাকতো এবং আমরা চা খাওয়ার সময় ওইটাতে বসে নিয়ে বসতাম। তো হঠাৎ করে এটা মনে পড়লো যে এখন তো প্লাস্টিকের জিনিস ব্যবহার করছে, মেলামাইনের জিনিস ব্যবহার করছে। হঠাৎ শৈশবে ফিরে গেলাম এবং শৈশবের কথা মনে করে এই ম্যাগি নুডলসটা খেলাম। এটা তোমাদের আরেকটা দেখালাম এবং আরেকটা তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা এই বোতলটাতে একটা জিনিস দেখতে পাচ্ছ। এই বোতলটার ডিজাইনটা একটু অন্যরকম। এটা একটা আচারের ছিল। খুব ঝাল একটা আচার। তো এটা অ্যাকচুয়ালি এটাও আমার কেনার ইচ্ছা ছিল না। তো আমি এই আচারটা কেনা হয়েছে শুধুমাত্র এইটার ডিজাইনটার কারণে। এটার শেপটা একটু অন্য রকম। তো অতএব হচ্ছে পণ্যের আকার, সেই ডিজাইন এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে পণ্যকে নকশাকরণে, পণ্যের বিক্রির ব্যাপারে, পণ্যের বাজারজাতকরণে একটি ব্যাপক ভূমিকা রেখে থাকে। এরপরে পণ্য ডিজাইন প্রক্রিয়া। আমরা একটি পণ্য ডিজাইন প্রক্রিয়াটা আমরা কিভাবে শুরু করব। ফার্স্টে হচ্ছে উদ্যোগ গ্রহণ। যেকোনো একটি ব্যাপারে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার বলো বা কোনো একটা প্রজেক্টের ব্যাপারে ফার্স্টে হচ্ছে উদ্যোগটা গ্রহণ করতে হয়। লক্ষ্যটা স্থির করতে হয়। লক্ষ্যটা স্থির করলে ওই লক্ষ্যে যাওয়ার জন্য আমার যা যা কাজ করণীয় এই কাজগুলো আমি অবশ্যই করব। আমার করতে হবে, না হলে আমি ওই লক্ষ্যে পৌঁছতে পারবো না। তো এই কারণে ফার্স্ট ব্যাপার হচ্ছে উদ্যোগ গ্রহণ করতে হবে যে পণ্য ডিজাইনকে আমরা গতানুগতিক ব্যাপারে রাখবো না। হয়তো আমার বাসায় হরলিক্স কেনা হয়, খাওয়া হয় অনেকটা নিয়মিত। তো হরলিক্সের এই কৌটাটা যদি বিভিন্ন সাইজের করা হয় এবং এটার ডিজাইনটা যদি চেঞ্জ করা হয়
তাহলে অনেক সময় দেখা যাবে যে আমি এটা আমাকে কিনতে একটি অ্যা ভালো কেনার জন্য আমি উদ্বুদ্ধ হতে পারি। বিশেষ করে হরলিক্সের একটি কথা বলব, যেটার কৌটার মুখাটা মুখ উ খুব শক্ত, খুব সহজে পিঁপড়া ঢুকে না বা অন্য কোনো কিছু ঢুকতে পারে না। এটা দেখা গেছে অনেক সময় আমরা উ বাইরে থেকে যে প্লাস্টিকের কৌটাগুলো কিনি, ওটার থেকেও এটা অনেক ভালো কাজ দেয়। তো দেখা যাচ্ছে যে এই মানটা ধরে রাখার জন্য হরলিক্স কোম্পানির এই মানটা ধরে রাখার জন্য অনেকে কিন্তু হয়তো হরলিক্স সে বেসিক্যালি অতটা পছন্দ করছে না। কিন্তু কৌটাটা তার পরিবারের দরকার, একজন মহিলার পরিবারের দরকার। ওটা চিন্তা করে অনেক সময় কিন্তু তারা আ আ কিনে থাকে। অতএব হচ্ছে উদ্যোগটা গ্রহণ করতে হবে। সেকেন্ড একটি হচ্ছে ধারণা উন্নয়ন। এই ধারণা উন্নয়ন করতে গেলে দে আমাকে যেটা করতে হবে, ভোক্তামুখী হতে হবে। ভোক্তাদের মধ্যে অ্যা একসঙ্গে ২ টি জিনিসও কাজ করতে পারে, আবার শুধু একটি জিনিসও কাজ করতে পারে, উ বা শুধু আরেকটা ব্যাপারও কাজ করতে পারে। ২ টা জিনিস একবারে কাজ করতে পারে। অনেক সময় ঐতিহ্য এবং আধুনিক ই উ একসঙ্গে কাজ করতে পারে। অনেক সময় শুধু ঐতিহ্যের ব্যাপারটা কাজ করতে পারে। অনেক সময় শুধু আধুনিকতার ব্যাপারটা কাজ করতে পারে। ঐতিহ্য আধুনিকতার জিনিস যখন একটি ভোক্তার মাঝে কাজ করবে, তখন দেখা গেল যে আমরা পুরাতন কোনো একটা ডিজাইন কলকা, ওটাকে আমরা একটু রি রি ডেভেলপমেন্ট করলাম। আবার ওটাকে কিছুটা আ ডেভেলপমেন্ট করলাম। তো ওভাবে করে আমরা গ্রাহককে ধরে রাখতে পারি। আবার অনেক সময় দেখা যায় অনেক পুরনো একটি ডিজাইন, অনেক পুরনো একটি ব্যাপার আমরা সামনে নিয়ে আসতে পারি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আগের পুরনো কোনো ডিজাইনের বেস না করে নতুন কোনো ডিজাইনের আ আ আবির্ভাব হওয়া বা ডিজাইনকে বাজারে ছাড়া। তো এই প্রতিটি জিনিসই কিন্তু নির্ভর করছে হচ্ছে ভোক্তা এখন কি ধরনের অ্যা জিনিস চাচ্ছে। তোমরা দেখবে যে কখনো কোনো কালার খুব বেশিভাবে কাজ করে। কখনো কিছু ডিজাইন খুব বেশিভাবে কাজ করে। কখনো দেখা যাচ্ছে যে সে তোমাদের মায়ের আমলে বা খালার আমলের কোনো একটি পোশাকের ডিজাইন, বা তোমাদের মামারা পড়তো, চাচারা পড়তো বা বাবা পড়তেন, এ ধরনের কোনো ডিজাইন আর তোমাদের কাছে আসছে, তোমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছ। তো অতএব হচ্ছে একটি ধারণার উন্নয়ন করতে হবে। এরপরে হচ্ছে উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ। আমার ল্যাপটপে খানিকটা উ সমস্যা আছে। সামর্থ্যের রেফটা ব ব নাই। এজন্য ভেবো না যে আমি বানানটা জানি না। বানানটা আমি জানি, কিন্তু তোমাদেরকে ঠিক বানানটা আমি দেখাতে পারছি না। উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ। আমরা যখন একটি উদ্যোগ গ্রহণ করব, ধারণা নিব, এবং এরপরে আমাকে দেখতে হবে যে উৎপাদনকারী, তাকে দেখতে হবে সে এই উৎপাদনটা উম করতে পারে পারবে কিনা। কারণ উৎপাদন করতে আমার কাঁচামাল দরকার, শ্রমিক দরকার, মূলধন দরকার এবং আনুষঙ্গিক যা দরকার, এই সমস্ত এ কাজটা করার মতো এবিলিটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের আছে কিনা। উৎপাদনকারী প্রতিষ্ঠানের যদি এই সামর্থ্যটা থেকে থাকে এবং সে যদি কোনো ঋণের সামর্থ্য নিতে পারে, আ আ আ আ ব্যাংক লোন নিতে পারে, বা অন্য যে উম উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য যেসব প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা করে থাকে, তাদের থেকে যদি আ ঋণ নিয়ে এই কাজটি কন্টিনিউ করতে হবে, ধারাবাহিকভাবে করতে হবে। এটাকে মনে রাখতে হবে। পরীক্ষামূলক উৎপাদন, এবং যদি দেখা যায় যে, যে উদ্যোগটা গ্রহণ করেছে, যে ধারণাটাকে ডেভেলপ করেছে, এই ধারণাটাকে যদি প্রয়োগ করা সম্ভব হয়, তাহলে দেখা যাবে যে পরীক্ষামূলক উৎপাদন এখানে অ্যা হত এ কর
করতে হবে এবং পরীক্ষামূলক শুধু উৎপাদনই করলে হবে না, এটার কিছুটা বাজারজাতকরণের ব্যবস্থা করে ভোক্তার কাছ থেকে তার রেসপন্সটাও নিতে হবে। যে ভোক্তা এই ব্যাপারটা রেসপন্স করছে কিনা, এবং রেসপন্স করলে তখন আমাকে চূড়ান্ত উৎপাদনে যেতে হবে। তোমাদেরকে একটু সহযোগিতা করে থাকি। তোমরা গত সপ্তাহে পণ্যের প্রক্রিয়াটা পড়েছো। এই পণ্যের প্রক্রিয়াটা যেমন আমরা ধারাবাহিকভাবে লিখতে হয়, তেমনি পণ্য ডিজাইনের প্রক্রিয়াটাও ধারাবাহিকভাবে লিখতে হয়। এখানে পয়েন্ট খুব কম, ৫টা পয়েন্ট। কারণ হচ্ছে পরিকল্পনার সঙ্গে ডিজাইনের কিছুটা সামঞ্জস্য আছে, এবং সামঞ্জস্য থাকাতে ২টা পয়েন্টও বেশ কাছাকাছি। তো তোমরা যখন এই কোশ্চেনটা প্রিপারেশন নিবে, প্রথমে একটি ভূমিকা লিখবে, এখানে পণ্য কাকে বলে, এ ধরনের তোমাদের আরো কিছু কথাবার্তা দিয়ে একটা ভূমিকা করবে। মাঝে তোমাদের যেটা আমরা মূল মেইন বডি বলি, সেখানে তোমাদের ৫টা পয়েন্ট যেটা দিবে, এবং এটা একটা চিত্র আঁকবে। চিত্রটা সার্কেল দিয়েও করতে পারো, প্রবাহ চিত্রের মাধ্যমে করতে পারো। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, পণ্য ডিজাইন প্রক্রিয়ার যে পয়েন্টগুলো আছে সেটা ধারাবাহিকভাবে লিখলে হবে। তোমাদের যদি এখন পণ্য কাকে বলে, পণ্যের বৈশিষ্ট্য লেখো। এখানে তোমরা হয়তো বাসা থেকে যেটা পড়ে এসেছিলে ১, ২, ৩, ৪, ৫ করে, সেটা হয়তো পরীক্ষার হলে এদিক ওদিক হতে পারে, এবং হওয়াটা খুব একটা সমস্যা তৈরি হয় না। কিন্তু প্রথমে যদি তুমি লেখো উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ, তারপর উদ্যোগ গ্রহণ বা ধারণা উন্নয়ন বা পরীক্ষামূলক উৎপাদন যদি ১ নম্বরে করে লিখে দাও, তাহলে এক্সামিনার ঠিকই বুঝতে পারবে যে জিনিসটা সম্পর্কে তোমার ধারণা খুবই কম, এবং ধারণা কম থাকায় তুমি এই ব্যাপারটাকে ঠিকভাবে প্রকাশ করতে পারোনি। এবং লাস্টে একটি উপসংহার লিখবে, এবং উপসংহার লিখার সময় মনে রাখতে হবে, একটা স্মার্ট উপসংহার লিখতে হবে, যে পণ্য ডিজাইনের প্রক্রিয়াতে এই ৫টি প্রক্রিয়া হচ্ছে সব প্রক্রিয়াতেই থাকবে। পণ্যের প্রক্রিয়া বা ডিজাইনের প্রক্রিয়া, কিন্তু এখানে উৎপাদন করে ইচ্ছে করলে আরো হয়তো ২-১টা জিনিস এখানে উৎপাদনকারীর ধরন অনুসারে আরো ২-১টি স্টেপ হয়তো এখানে থাকতে পারে। এরপরে আমরা জানবো ডিজাইনের বিবেচ্য বিষয়সমূহ, যে একটি ডিজাইন নির্ধারণ করতে আমার কি কি জিনিস বিবেচনা করতে হয়। এক হচ্ছে ক্যাটার চাহিদা। বর্তমানে ক্যাটার চাহিদাটা কি, এটার উপর নির্ভর করবে আমার ডিজাইনটা কি হতে পারে। সেকেন্ড হচ্ছে ব্যয়। ডিজাইন শুধু তৈরি করলে হবে না, ডিজাইনের যদি আমার ব্যয়টা অনেক বেড়ে যায়, এবং ব্যয় বেড়ে গেলে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের কষ্ট বেড়ে যাবে। প্রোডাক্ট কষ্ট বেড়ে যাবে, এবং প্রোডাক্ট কস্ট যখন বেড়ে যাবে, এটা ভোক্তার কাছে এটা গ্রহণযোগ্যতা নাও পেতে পারে। তো যখন গ্রহণযোগ্যতা, ভোক্তা যদি পণ্য ক্রয় না করে, তাহলে তো মুনাফা হবে না। তো অতএব হচ্ছে ব্যয়ের ব্যাপারটাও রাখতে হবে। উৎপাদন সুবিধা। কোনো একটা জিনিস উৎপাদন করতে যদি আমি সুবিধাজনকভাবে উৎপাদন আমি করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে যে ওই ডিজাইন থেকে আমাকে বিরত থাকতে হবে। দেখা গেল আমার কর্মচারীরা ওই ডিজাইন সম্পর্কে জানে না। আমি অন্য দেশে গেলাম, বেড়াতে গেলাম, যে কোনো দেশে বেড়াতে গেলাম, আমি কোনো একটা জিনিস দেখলাম, ওই অঞ্চলে ওই দেশের শ্রমিকরা ওভাবে ওই জিনিসটা তৈরি করতে অভ্যস্ত। আমাদের দেশের শ্রমিকরা হয়তো ওই আকার, ওই শেপ, ওই ধরনের ব্যাপার সম্পর্কে তারা জানে না। তো ফলে দেখা গেছে যে আমি বুঝতে পারছি যে এটা বাজার ভালো হবে, বাজারে গ্রহণযোগ্যতা পাবে ভোক্তার কাছে, কিন্তু আমার প্রোডাকশন কস্ট যদি অনেক
বেশি হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে ভোক্তা ওই জিনিস কিনবে না। আমরা নিজেরাও অনেক সময় দেখা যায় যে বাজারে অনেক জিনিস আমাদের পছন্দ হয়, কিন্তু আমাদের বাজেট না থাকায় ওই জিনিস আমরা কিনতে পারি না। কারণ হচ্ছে দিন শেষে আমরা যেমন ঘরেই ফিরে আসি, তেমনি অ্যা একটি পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তার আয় অনেক বড় একটি ভেরিয়েবল হিসেবে কাজ করে। কার্যকারিতা, উম একটি ডিজাইন, সেটার কার্যকারিতাটা কত ভালো কোনো দিক আছে কিনা। আমরা যেমন ছোটবেলায় লাক্সকে এক ধরনের ভাবে দেখেছি, এক ধরনের ডিজাইনে দেখেছি। এখন অনেক ধরনের ডিজাইন লাক্সের হয়েছে। তো এবং এটার একটি পজিটিভ দিক আছে যে কি কারণে ওই ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে, তার কথাও কিন্তু তোমরা বিজ্ঞাপনে শুনতে পাও। এরপরে হচ্ছে পদ্ধতি ও যন্ত্রপাতি। একটি ডিজাইন স্টাবলিশ করতে যে পদ্ধতি ও যন্ত্রপাতির দরকার হয়, সে পদ্ধতি ও যন্ত্রপাতি এখানে আমি প্রোভাইড করতে পারবো কিনা। ক্রয় ক্ষমতা, আমরা ওই উৎপাদনের সুবিধাতে এই কথাটা বলেছি যে দিন শেষে আমরা যেরকম বাড়ি ফিরে আসি, তেমনি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এক পর্যায়ে ভোক্তার আয়ের কথা অবশ্যই চিন্তা করতে হয়। তাহলে এটা হচ্ছে ভোক্তার ক্রয় ক্ষমতার উপর নির্ভর করবে। এরপরে হচ্ছে কোম্পানির সুনাম। যেমন বাটা সম্পর্কে সবার একটি ধারণা যে বাটার ডিজাইন হয়তো ভালো না হতে পারে, কিন্তু বাটার জুতা হচ্ছে টেকসই। একটি মধ্যবিত্ত শ্রেণীর পক্ষে বা নিম্নবিত্ত শ্রেণীর পক্ষে সবসময় অনেক টাকা দিয়ে জুতা কেনা সম্ভব হয় না, বা একটি জুতা কিনলো, একজোড়া জুতা কিনলো, কিন্তু দেখা গেল যে ওটা বেশি দিন চলছে না, তাহলে তার পক্ষে এটা অসুবিধা, আমাদের ক্রয় ক্ষমতা না দেয়। এই জন্য দেখা যাচ্ছে যে অনেকে হয়তো চিন্তা করে যে এখানকার ডিজাইনটা ভালো না, কিন্তু কোম্পানির একটা সুনাম আছে যে এটার জুতাটা ভালো। তো অতএব হচ্ছে ক্রয় ক্ষমতার উপরও কোম্পানির কোম্পানির সুনাম বা কোম্পানির বিক্রি অনেকটা নির্ভর করবে। স্টাইল পরিবর্তনের প্রবণতা। আমি যেমন ছোটবেলা থেকে বাটার জুতা পরে বড় হয়েছি, যেহেতু এটা আমি একটা অভ্যাসে পরিণত হয়েছে, অনেক সময় আমি বাটাতে গেলে আমি ওদের বলি যে আপনারা ভালো ডিজাইন দেখেন না, অন্য প্রতিষ্ঠানগুলো যে ডিজাইন তৈরি করছে, সেই ডিজাইনকে আপনারা একটু তো দেখতে পারেন, একটু দেখে এখানকার ডিজাইনটা একটু চেঞ্জ করতে পারেন, তাহলে হচ্ছে যে স্টাইল পরিবর্তনের প্রবণতা। এবং অনেক সময় ওরা বলে যে ম্যাডাম এদিকে আসেন বা আপা এদিকে আসেন, দেখেন এই সেলফে কিছু জিনিস আছে যা একেবারেই নতুন, আগে কখনো আমাদের কোম্পানিতে আসেনি, আমাদের দোকানে আসেনি। তো এই ধরনের অনেক ব্যাপার এখানে নির্ভর করবে। অতএব হচ্ছে স্টাইল পরিবর্তনের প্রবণতাটা এখানে খুব বিশাল ভেরিয়েবল হিসেবে কাজ করে। গ্রহণযোগ্যতা, একটা জিনিসের গ্রহণযোগ্যতা থাকতে হবে। আমি যদি ডিজাইনে এমন কিছু ব্যবহার করি যা মানুষের মনে আঘাত সৃষ্টি করে, এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ, বিশেষ করে আমাদের কিছু কিছু শিক্ষক, যারা শুধু কোনো একটি দেশ তাদের লিখতে হয়, তারা পুরো পৃথিবীর। তো একটি ডিজাইনে আমি যদি খুব বিকৃতভাবে তাকে উপস্থাপন করি, খুব ছোট করে তাকে উপস্থাপন করি, তাহলে দেখা যাবে যে এই গ্রহণযোগ্য কোম্পানিটি ও প্রতিষ্ঠানটি তার গ্রহণযোগ্যতা হারাবে। সম্প্রতি ম্যারাডোনা মারা গেছে। আমি অবশ্য কোনো খেলার প্রতি আমার টানটা খুব কম। এ এটা যেকোনো খেলা, লুডো খেলা ছাড়া কোনো খেলাই জানি না। তাও লুডো খেলায় হারি। এবার আমাদের স্টাফ কাউন্সিলের এ লুডো খেলায় সবার চাপাচাপিতে নাম দিয়ে খুব এনজয় করেছে খেলাটা, কিন্তু গোহারা হেরেছে। তো খেলার কথাটা এইজন্য বললাম যে খুব সম্প্রতি ম্যারাডোনা মারা গেছে। তো দেখা গেছে যে উনার গ্রহণযোগ্যতা পুরা বিশ্বে ছিল। তো কোনো
কোম্পানি যদি দেখা যায় যে অনভিজ্ঞ হাতে একটা ডিজাইন করে, যেখানে ওনাকে ভালোভাবে দেখা যাচ্ছে না বা ভালো লাগছে না, তাহলে কিন্তু ওই ডিজাইনটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। কারণ উনি ওনার মেধা দিয়ে, মননশীলতা দিয়ে, ওনার খেলোয়াড়ের নৈপুণ্যতা দিয়ে এমন হতে পারে আমি অন্য একটা দেশের সাপোর্টার, অন্য দেশকে পছন্দ করছি, কিন্তু অন্য দেশকে পছন্দ করছি বলে ওই একটি দেশকে একটি দেশের খেলোয়াড়ের মেধা মননের প্রশংসা করব না, তাকে রেসপেক্ট করব না, তা কিন্তু হতে পারে না। হয়তো দেখা গেল যে ওই কোম্পানির এমন কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেই কাজটা দায়িত্ব হাতে নিয়েছে সে হয়তো এটাকে কিভাবে প্লেসমেন্ট করবে সেটা সে বুঝতে পারেনি, এবং বা তার জ্ঞান অভিজ্ঞতা ওরকম ছিল না। ফলে দেখা গেল যে জনগণের মাঝে, ভোক্তার মাঝে ওই কোম্পানিটির প্রতি একটি আনরেস্ট তৈরি হতে পারে। তো এজন্য দেখা যাচ্ছে যে জনগণের গ্রহণযোগ্যতাটা পাওয়াও পণ্য ডিজাইনের একটি বিবেচ্য বিষয়। কাঁচামালের ব্যবহার সবচেয়ে ভালো হয় দেশীয় কাঁচামাল ব্যবহার করে যদি কোনো একটি পণ্য উৎপাদন করা সম্ভব হয়। তোমরা 4th ইয়ারে উঠলে এন্টারপ্রেনিউরশিপ পড়বে, শিল্প উদ্যোক্তা, এবং শিল্প উদ্যোক্তা পড়ানোর সময় আমরা অসংখ্যবার বলবো যে দেশের জিনিস আমরা ব্যবহার করে যখন আমরা যেই যে জিনিসটি উৎপাদন করতে পারি, তখন আমরা এই জিনিসটাকে নিয়ে আমরা আমরা ভালো করব। এবং কারণ কাঁচামাল যদি আমাদের আশেপাশের জায়গা থেকে আমাদের সংগ্রহ করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে জিনিসটার দাম কম হবে এবং ভোক্তার কাছে গ্রহণযোগ্যতা পাবে। এবং এই কথাটা বারবারই বলা, মানে ভোক্তার কাছে যখন উপস্থাপন করা যাবে যে এটা আমাদের দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি, এটা বলে ভোক্তার কাছেও একটা বিজ্ঞাপনের অংশ হিসেবে এটা ব্যবহার করা যাবে। তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো বাসায় প্রিপারেশন নেবে, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে দিবে। আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব এটার সমাধান করতে। আর হচ্ছে বাসায় যেহেতু আছো, মাকে ঘরের কাজে সহযোগিতা করবে। মাকে ঘরের কাজে সহযোগিতা করা প্রগতিশীল মানুষের লক্ষণ। কোনো কোশ্চেন থাকলেও আমাকে বলবে। আর একটু চেষ্টা করবে বাসায় বেশি থাকতে, কোনো প্রয়োজন ছাড়া যাতে বাইরে যাওয়া না যায়। এই জিনিসটা খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, বাসায় থাকবে, পড়াশোনা করবে, নিজের খুঁটিনাটি কাজ যেগুলো হয়তো অনেকদিন করা হয় না ওগুলো করবে। সবাইকে ধন্যবাদ, সবার কল্যাণ কামনা করছি।